শুরুতে অতি চমৎকার করে একটি গান করলেন আমার আল আরবি বিশ্ব নবী আল আলামিন আমাদের আল্লাহর নূর দুই হবে তবা গাছের ফুল, তিন হবে ময়নার গলার হার হলেন একবার, চৌথাইছে তারা নবী, পঞ্চমেতে বলে তিনি কাক পাঞ্জাতন সঙ্গে রাখবেন আমার আল আরবি বিশ্ব নবী আল আলামিন। আমার বেশ ভালো দৃষ্টির দিকে গান করেছে, নবী তত্ত্ব নিয়ে প্রশ্ন করেছে, কঠিন প্রশ্ন। নবুয়তের কথা কুরআন হাদিসে প্রমাণ আছে, বেলায়েতের কথা কুরআন হাদিসের মধ্যে আছে কি নাই? বসিয়ে দেন। দ্বিতীয়ত কথা, বেলায়েত সম্বন্ধে কুরআনের কোন সূরায় কত নম্বর আয়াতের মধ্যে আছে? 3 নম্বর কথা, নবুয়তেও নাকি 14টা মাসুম আছে, বেলায়েতেও 14টা মাসুম আছে। মাসুম বলে কি কি? আমরা কোন মাসুমে পীর মাশায়েখরা চলি? আচ্ছা, আমরা সাধারণত যে শব্দটাই বুঝি, মাসুম শব্দ কার অর্থ কি আপনারা বলতে? মাসুম কারে বলে? আপনারা বলেন না? যে অবুঝ মাসুম, ছোট শিশু, নিষ্পাপ, যেটা মাসুম মাত্র, এটা মাসুম। এসব দুটো মাসুম কি? আমার মনে হয়েছে যে নবুয়তের মধ্যে 14টা মাসুম আছে। আপনারা একটু দীর্ঘ ধরে বসেন, নবুয়তের মাসুমত আজকে দেওয়ার বিষয় আছে নাকি? প্রত্যেকটা বেলায়েতধারীর লোক শুরু থেকে শেষ পর্যন্ত তারা মাসুমের রূপান্তরিত হয়ে থাকে, নিষ্পাপ একটা শিশু বাচ্চার ন্যায়। তার প্রমাণ 1 নম্বরে ধরেন, বেলায়েতের মাসুম হইল মাওলা আলী কাবা ঘরে যেদিন জন্ম নিল। বেলায়েত কিন্তু রাসূল 3 দিন পরে দেয় মাওলা আলীকে জিহ্বা মোবারক মুখের ভিতরে দিয়ে, তারপরে বেলায়েত দান করলো। মনে আছে কি? এই যে মাসুম কিন্তু শুরু হলো। 2 নম্বর, মক্কার ঘরে মূর্তি ছিল, এই মূর্তি ভাঙার জন্য মাওলা আলীকে নিয়ে গেল। মাওলা আলী কয়, ইয়া রাসূলুল্লাহ, আপনার আমার কাঁধের উপরে পাড়া দিয়া তারপর আপনি মূর্তিগুলো ভাঙেন। রাসূল উত্তর দেওয়ার পরে উত্তর নিচে চলবে, এর হাওয়াসে দাঁড়াও, কার পিঠে উঠে তুমি? সর্বনাশ, ওঠা যাবে না, তোমার পৃষ্ঠে আলীর ওঠা। খবরদার আলীর পৃষ্ঠকে তুলবে না। আর মুক্তা তুলতে হাতালবা, আলীদের মাথায় যে মুক্তা বের নিচে গেছে, সেই মুক্তাটাই হলো আলী। কাঁদিনে ঘুরে আসলেন, উঠের বৃষ্টি দাঁড়িয়ে সেখানে ওই নিষ্পাপ মাসুম বানাইয়া মাওলায় দান করে দিলেন আমার রাসূল মাওলা আলী। ঘোষণা দিলেন, মান কুনতুম মাওলাহু ফাতান আলিউন মাওলা, আমি আপনাদের তোমাদের মাওলা দিলাম, আজ থেকে আমি যদি তোমাদের মাওলা হই, আমি তোমাদের মাওলা। আমি যদি জ্ঞানের শহর হই, আলী হলো সেই জ্ঞানের সর্বদরজা। আমার কাছে আসতে চাইলে তোমাদের ওই আলীর মাধ্যম হয়ে আসবে। 3 নম্বর, এবার আসেন আলীর থেকে শুরু করিয়া ইমাম হাসান, ইমাম হুসাইন, তারাও কিন্তু মাসুম নিষ্পাপ। তাদের কি কোনো পাপ আছে? মাসুম, একদম মাসুম। যারা মুর্শিদ প্রেমে নিজেকে বিসর্জন দিয়ে, আনিত্য সত্তাকে বিলুপ্ত করে দিয়ে গুরু পদে নিজেকে সকলে বিক্রি করে দেয়, তারাই হলো মাসুম। তার কি করতে হয়?
প্রথমে হানাফিরা নিজে বিলীন হয়ে যাওয়া, 2 নম্বরে হানাফি সাহেব গুরুর প্রতি বিলীন হয়ে যাওয়া, হানাফি রাসূল রাসূলের প্রতি বিলীন হয়ে যাওয়া, আকাবিল্লাহ আমার আল্লাহর প্রতি একাত্ম হয়ে যাওয়া। তারপরে যেন হায়দারিয়াত, তারপরে যেন রুবুবিয়াত, তারপরে যেন তৌফিয়াত, তারপরে যেন হামদানিয়াত। এই দেশগুলো সর্বদা মাসুলের দেশ, এখানে কোনো আমিত্ব সত্তারে থাকা যায় না। তাই এই যে 14টা মাসুম, এই দিনে আরো বহুত আছে 14টা মাসুম, মানে নিষ্পাপ শিশু আছে। আমি বলে দিলাম কোরআনের মধ্যে বেলায়েতের কথা বহুবার আছে। আপনারা কতটুকু জানেন জানি না। প্রথম দেখেন সূরা মায়েদার 35 নম্বর আয়াত দেখেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আত্তাউ আলাইহি ওয়া মুসিলা। মানে যদি আমার কাছে কেউ আসতে চায় যে মুসিলার মাধ্যমে আসতে হবে। সূরা মায়েদা 35 নম্বর আয়াত। সূরা ফাতির 10 নম্বর আয়াতে বিবৃত কথা বলে। সূরা মুমতাহিনার 12 নম্বর আয়াত, আল্লাহ বলেছে হে রাসূল তোমার নিকটে যদি কোনো মুমিন নারীগণ আসে তাহলে তুমি তাদেরকে আয়াত দিয়ে তাদেরকে সুশিক্ষায় শিক্ষিত করে। হাদিস কোরআনে নাই, হাদিস বাদ দিলাম, কোরআনে অহরহবার বেলায়েতের কথা আছে। পীর নাই, পীর হলো ফার্সি শব্দ, তার বাংলা অর্থ হলো উস্তাদ বা প্রদর্শক। পবিত্র কোরআনে কিন্তু মুর্শিদ শব্দ আছে, কি আছে না? হ্যাঁ, ওলিয়া মুর্শিদা সূরা কাফ 17 নম্বর আয়াত করে দিই। না কত বলবো, হ্যাঁ বহু প্রমাণ আছে। প্রশ্ন আছে? আচ্ছা বলা যায় কারণ কথা কম কম এগারো বেশি, তাই না? এরকম ঝটফট কথা উত্তর দেয় না। প্রশ্ন তাই কি প্রশ্নকে কই নেই আমার বেলায়েতের মধ্যে যেমন 14টা মাসুম আমি দেখাইলাম নিষ্পাপ, নবুয়তের মধ্যে 13টা মাসুম দেখাইতে হবে। 14টা বাদ দিলাম, 13টা একটা কমই আছে। 13টা মাসুম নবুয়তের কি কি কোন কর্ম করলে কোন মাসুমে পৌঁছানো যায়। আরেকটা প্রশ্ন, এখানে নবুয়ত শুনতেছি, যেখানে নারী সেখানে পুরুষ, যেখানে নবী সেখানে আল্লাহ, যেখানে গুরু সেখানে ভক্ত, যেখানে শরীয়ত সেখানে বরকত, যেখানে তরিকত সেখানে হাকিকত, যেখানে নবুয়ত সেখানে বেলায়েত। কোনটা ছাড়া কিন্তু না। আমার শুধু জানা দরকার যদি বেলায়েত থাকে বর্তমানে নবুয়ত কিন্তু আছে। সূর্য হলো নবুয়ত, চন্দ্র হলো বেলায়েত। কি বাবা? নিশ্চয় নবুয়ত আছে। যদি নবুয়ত না থাকে তাহলে বেলায়েতের কোনো মূল্য থাকবে না। তাই জানতে চাই নবুয়ত বর্তমানে কোন অবস্থায়, কোথায়, কার কাছে, কিভাবে আছে। দেখা দরকার কিনা, দেখা দরকার কিনা? যদি থাকে তাহলে দেখাবে, তাহলে তো বুঝুন যে আছে। কোনো তর্ক বিতর্ক নাই। নবুয়ত মানি না, বেলায়েত মানি না, এই সঙ্গে আমরা অনুসরণ গাওয়া দিই কি কুতর্ক কুশলী তারা ভেদ বলে নাই নবী, এদের ঘরে দিয়া নবী সিনাই সিনাই বুঝিয়েছে। মুর্শিদে খাইলে না তারা যে নবুয়ত কোথায় আছে, কার কাছে কি ভালো আছে, এটা একটু জানার দরকার। জানবো
শেষ করে দিলাম, প্রশ্ন করে ফেলেছি। শুনে আসে না আমার শীষ ফেলে না মানে ধন্যবাদ। 20 টাকা দাও মানে মেলা টাকা হোক। আর এক টেস্টেজ যাক না বাবা, আর টেস্টেজ করে আমরা অন্য দেশে যাব। এবার আরেকটি গান করি, গানটা খুব মন দিয়ে আপনারা খেয়াল করবেন। কুলে কুলে ওই সাদিনে কুলে কুলে রমজান ভাই সবার চাঁদ লুকালো দেখে রানী এমনই চাঁদের আলো যারা সবাই বাসিত ভালো রেখে সবার করে করে চাঁদ লুকানো মেঘে এমন চাঁদের সবাই বাসিত সবাই বাসিত
আমি